দোকানের মালিক একটি গরু প্রতিদিন আয়েশ করে এসে দোকানে বসে, সে থাকে কয়েক ঘন্টা, কিন্তু তাতেই ব্যবসা ফুলে ফেপে উঠেছে। গেল কয়েক বছর ধরেই এমন অভিনব কায়দায় ব্যবসা করছে একটি কাপড়ের দোকান। ওই গরু আসলে দোকানটির প্রকৃত মালিক নয়, তবে গরুর কারণেই দোকানটির ব্যবসা বেড়ে গেছে কয়েক গুণ। প্রতিদিন নিয়ম করে একটি গরু দোকানে আসে। গেল 7 বছর ধরেই চলছে এমন ঘটনা। 12 বছর বয়সী এই গরুর নাম চন্দ্রমণি। বলা নেই কওয়া নেই, হেঁটে হেঁটে একেবারে দোকানের ভিতর ঢুকে পড়ে সে। এভাবেই প্রতিদিন মহালক্ষ্মী মার্কেটের একটি দোকানের ক্যাশে গিয়ে বসে চন্দ্রমণি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একটি ভিডিওতে দেখা যায় অনেকটা রাজকীয় ভঙ্গিতে দোকানে ঢুকছে চন্দ্রমণি। এরপর যখন সে দোকানে গিয়ে বসছে, তখন তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে দোকানের মালিক ও ক্রেতারা। চন্দ্রমণির এমন আগমনকে স্বাভাবিকভাবেই নিয়েছেন মনোহারা শাড়ি দোকানের মালিক পাদাম দাকিলিয়া। 3 बजे से 7 बजे के बीच में आती है। সে প্রতিদিন বেলা 3টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে আসে। দোকানে আধা ঘন্টা থেকে 2 ঘন্টা বসে থাকে। আমরা তাকে বিরক্ত করি না, তাকে দোকানের মালিক মনে করি আমরা, তাই তার সঙ্গে সেভাবেই ব্যবহার করি। और इसे इस दुकान का बॉस के रूप में, मालिक के रूप में हम। চন্দ্রমণির নিয়মিত এই আগমনে দাকিলিয়ার ব্যবসা বেড়েছে কয়েক গুণ। তাকে দেখতে স্থানীয়রা এমনকি বাইরে থেকেও লোকজন আসছে। কেউ কেউ আবার চন্দ্রমণির সঙ্গে সেলফিও তুলছেন। এটাকে আধ্যাত্মিক মার্কেটিং বলেই মনে করছেন দাকিলিয়া। তার কথার প্রমাণও যেন মিলল হাতে নাতে। मैं तो बोलूंगा गौ माता है। জন্মের পর কয়েক বছর পর্যন্ত আমাদের মা দুধ পান করান, কিন্তু গরু আমাদের সারা জীবন দুধ দেয়। শুধু দুধই নয়, ঘি এবং দইও পাই। এর বাইরেও গরু আমাদের জীবনের খুবই পবিত্র অংশ। ये पूरे जीवन हमें दूध पिलाती है। দাকিলিয়ার বাড়ি ভারতের ছত্তিশগড়ের রায়পুরে। ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ব্যবসার এমন প্রচারণা ভালোই কাজে দিচ্ছে তার। তাই বছরের পর বছর ক্রেতাদের ভিড় বেড়েই চলছে দাকিলিয়ার দোকানে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।